আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ অতিথি হিসেবে আছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজ আমাদের সাথে আছেন বায়তুল্লাহ জামে মসজিদ টঙ্গী এর সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। নবীজির সঙ্গে নবীজি কি আচরণ করতেন কর্মচারীদের সঙ্গে। আজ আমাদের আলোচনার বিষয় কর্মচারীদের সঙ্গে নবীজির আচরণ। আমরা জানি তিনি আপনজনের মতো আচরণ করতেন, অধীনস্থদের নিজের পরিবার বা আত্মীয় স্বজনের মতো গণ্য করতেন এবং এভাবেই গণ্য করতে বলেছেন নবীজি। অতিরিক্ত বোঝা কখনোই চাপাতেন না, সাধ্যের অতিরিক্ত কাজ তাদের উপর কখনো চাপাতেন না। কাজের চাপ থাকলে নিজে সাহায্য করতেন। একই খাবার এবং পোশাক তিনি যেটা খেতেন কর্মচারীদের তাই খেতে দিতেন এবং তাদের তাই পরিধান করতে দিতেন, তিনি যেটা পরিধান করতেন। তাদের কখনো মারা বা অপমান করা যাবে না, এটা তিনি নির্দেশ দিয়েছেন। এজন্য তিনিও সবসময় মানবিক আচরণ করেছেন এবং সকলকে মানবিক আচরণ করতে বলেছেন। ভুল করলে তিনি ক্ষমা করে দিতেন। হাদিসে এসছে কর্মচারীদের ভুল হলে মাফ করে দেওয়ার কথা নবীজি বলেছেন। এমনকি প্রতিদিন ৭০ বার হলেও মাফ করতে বলেছেন। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক বা বেতন পরিশোধ করতে বলা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি, কিন্তু তিনি কখনো আমাকে শব্দটি পর্যন্ত বলেননি বা কেন এই কাজ করলাম তা নিয়ে কখনো তিনি প্রশ্ন করেননি। বুখারী শরীফের হাদিস। আবু সুলাইমান মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা প্রায় সমবয়সী কয়েকজন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলাম। 20 দিন তার কাছে থাকলাম। তিনি বুঝতে পারলেন আমরা পরিবারের কাছে প্রত্যাবর্তনের জন্য উদ্গ্রীব হয়ে পড়েছি। তিনি আমাদের পরিবারের কথা জিজ্ঞেস করলেন, অবস্থা জানালাম। তিনি ছিলেন কোমল হৃদয় এবং দয়াদ্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের পরিবারের কাছে ফিরে যাও, তাদের কোরআন শিক্ষা দাও, সৎ কাজে তাদের আদেশ করো এবং যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো ঠিক সেভাবে নামাজ আদায় করো। নামাজের সময় হলে তোমাদের একজন আজান দেবে এবং যে তোমাদের মধ্যে বড় সে ইমামতি করবে। বুখারী শরীফ। তো এই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সহচর্যে যারা এসেছিলেন তারা কিন্তু 20 দিন থাকার পরে তার খেদমত করেছেন, তার কাছে শিখেছেন, কিন্তু পরিবারের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যটাই তাদের কাছে ভালো লাগতো এবং নিরাপদ মনে করত। দেখা যায় অনেক কোম্পানি এমপ্লয়ীদের সপ্তাহে 2 দিন বা 3 দিন অফিসে আসতে বলেন, বাকি 2-3 দিন রিমোট অফিস করান, সপ্তাহের বাকি 2-3 দিন, অনেক আবার সপ্তাহে 2 দিন মাত্র অফিস করতে বলেন। এক্ষেত্রে কোম্পানিগুলো এমপ্লয়ীদের কাছ থেকে ভালো ফিডব্যাক পাচ্ছে, এমপ্লয়িরাও স্বাচ্ছন্দ্যে কাজ করছে, কোম্পানিকে সর্বোচ্চটুকু দিচ্ছেন। এই থিওরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগেই উপস্থাপন করে গেছেন। তিনি শিক্ষার্থী, যোদ্ধা কিংবা অন্যান্য দায়িত্বশীলদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়ে কাজ আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলী ছিলেন সকল ক্ষেত্রে এবং সেই কৌশল কল্যাণ বয়ে আনতেন মানুষের জন্য। আমরা আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কর্মচারীদের সঙ্গে আচরণ করতেন তার কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরব। চলুন আলোচনা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মোহতারাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খাফফাফা আন মামলুকিহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রব্বে কারিমের, যিনি আজকের এই নিউজ 24 কর্তৃক আয়োজিত আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়কে সামনে রেখে আজকের প্রোগ্রামে আমাকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। যারা এত সুন্দর আয়োজন করেছেন তাদেরকে মোবারকবাদ জানাই। আজকে যে বিষয়টি আলোচনার জন্য নির্বাচন করা হয়েছে সঞ্চালকের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য আমি আমার অন্তঃস্থল থেকে সঞ্চালককে মোবারকবাদ জানাই। আজকের বিষয়টি হচ্ছে কর্মচারীদের সাথে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণগুলো কেমন ছিল, তিনি কেমন আচরণ করতেন, তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন, একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম সবসময় মালিক এবং কর্মচারী শ্রমিক তাদের উভয়ের পারস্পরিক সম্মান, মর্যাদা এবং সহানুভূতি, ন্যায়পরায়ণতার ভিত্তিতে তাদের সাথে উভয়ের মাঝে সম্পর্ক গড়ার জোরালো তাকিদ দেয়, জোর দেয়। কে নিম্ন শ্রেণী, কে উচ্চ শ্রেণী, কে সম্মানিত, কে অসম্মানিত, এটা কাজের মাধ্যমে বা শ্রেণী পেশার ভিন্নতার মাধ্যমে যাচাই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেছেন, আল্লাহর কাছে কে দামি, আল্লাহর কাছে কে দামি না, সেটা কাজের ভিত্তিতে নয়। আমরা আমাদের সমাজে দেখি যারা নিম্ন শ্রেণীর নিম্নমানের কাজ করেন, রাস্তাঘাটে কাজ করেন বা সুইপারি করেন, আমরা আমাদের দৃষ্টিতে সামাজিকভাবে তাদেরকে নিম্ন শ্রেণী বলে থাকি। আবার যারা উচ্চ বেতনে চাকরি করেন, বড় কোম্পানিতে চাকরি করেন, বেশি বেতনে চাকরি করেন, আমরা তাদেরকে অন্যরকম একটা দৃষ্টিতে বা সম্মানের দৃষ্টিতে বা তাদেরকে আমরা মর্যাদাবান মনে করি। অথচ কোরআনুল কারীমের কোথাও পেশার ভিত্তিতে মানুষের সম্মান বাড়ে কমে এটার কোনো চিত্র কোরআনের কোথাও নাই। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সম্মানিত সে হবে, সে যেই শ্রেণীর হোক যার ভিতরে তাকওয়ার গুণ সবচেয়ে বেশি থাকবে। আল্লাহ বলে দিয়েছেন নারী পুরুষ যেই হোক না কেন আমি সৃষ্টি করেছি, তাদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে দিয়েছি শুধুমাত্র তাদের তাআরুফের জন্য, পরিচয়ের জন্য। আর বাকি সম্মানিত কে হবে কে হবে না সেটা নির্ণয় করবে তার তাকওয়ার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তা আমরা আমাদের সমাজে এই চিত্রটা দেখতে পাই। এই চিত্রটা যদি একটু ভিন্ন হতো, মালিক এবং শ্রমিকের সম্পর্কটা যদি সহানুভূতি, ন্যায়পরায়ণতার ভিত্তিতে গড়ে উঠত, তাহলে এতে করে আমাদের সমাজের চিত্রটা এমন হতো যে সুস্থ এবং সুন্দর একটা কর্ম পরিবেশ আমরা আমাদের দেশে, আমাদের সমাজে আমরা দেখতে পেতাম। আর যখন এই উভয়ের ভিত্তিতে যখন সমাজে সুস্থ এবং একটা সুন্দর কর্মপরিবেশ তৈরি হবে, এটার সুফল এবং এটার ভালো দিকগুলো যেমন ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, আমাদের দেশের সর্বস্তরে আমরা একটা সুফল আমরা একটা দেখতে পেতাম। এটার মাধ্যমে আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনগুলো এবং প্রাতিষ্ঠানিক বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো খুব সুন্দর হয়ে যেত। কিন্তু আমরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা বের হয়ে এসেছি, তখন এক শ্রেণীর মানুষ উপরের চেয়ারে বসে নিচের চেয়ারে যারা আছে তাদের উপরে নিয়মিত জুলুম করছেন, অত্যাচার করছেন, ন্যায়ের পরিবর্তে অন্যায় করছেন, ঠকাচ্ছেন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকায় কত চমৎকার বলেছেন, একজন শ্রমিক যখন তোমার অধীনস্থ হয়ে কাজ করবে তখন তার গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিকটা দিয়ে দাও। অথচ আমরা রাসূলের আদর্শ বাদ দিয়ে আজকে আমরা রাজপথে কী দেখতে পাচ্ছি, 2 মাস 3 মাস 6 মাস এরকমও হয়েছে যে শ্রমিকরা সবাই রাস্তায় নেমে বেতন ভাতার জন্য আন্দোলন করতে হচ্ছে। তাও আবার কোন সময়, যে সময় পৃথিবীর সমস্ত মানুষ, বিশ্বের দেশের সমস্ত মানুষ আনন্দ উৎসব করবে, ঈদের মৌসুমগুলোতে, বিভিন্ন উৎসবের দিনগুলোতে আমরা দেখতে পাই যে মালিক আর শ্রমিকের ভিতরে সম্পর্কটা কত নষ্ট হয়ে গেছে। শুধু মালিক শ্রমিকের যথাযথ হক আদায় করতে পারছেন না, এটাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে এই সম্পর্কে যেন ভাটা না পড়ে তিনি ঐতিহাসিক বয়ানে ভাষণ দিয়ে গিয়েছেন, আতুল আজির আজরহু ক্বাবলা আইয়াজিফা আরাকহু। তুমি যখন তোমার অধীনস্থ কাউকে কাজ করাবা, তার গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিকটা তাকে প্রদান করে দাও, এখানে বিলম্ব করিও না। এতে করে কি হবে, সম্পর্ক জোরালো হবে। শ্রমিকের জায়গা থেকে তার আমানতদারিতা এবং তার পারিশ্রমিক 100% দিবে। মালিকের জায়গা থেকে যদি সহানুভূতি আর দয়া এবং ন্যায়পরায়ণতা দেখায়, তাহলে উভয়ের এই 2-4 গুণের কারণে যে আর্থিক প্রতিষ্ঠান হোক অথবা যেই প্রতিষ্ঠান হোক এটা আরও সুন্দর হবে, উভয়ের জায়গা থেকে কাজগুলো সুন্দর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিকদেরকে যেমন কিছু গুণাগুণের প্রতি খেয়াল রাখতে বলেছেন,
ঠিক তেমনিভাবে শ্রমিক যারা আছে তাদেরকেও মালিকের কাজকর্ম করতে গিয়ে, তাদের দায়িত্ব পালন করতে গিয়েও কিছু গুণাগুণ নিজের ভিতর অর্জন করতে বলেছেন। আমরা যদি বুখারী শরীফের একটা গুরুত্বপূর্ণ হাদিস দেখি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মানুষকে সে যা করুক, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী সে ওই কাজের দায়িত্বশীল এবং কাল কিয়ামতের ময়দানে ওই কাজের জন্য, ওই দায়িত্বের জন্য তাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। বুখারী শরীফের লম্বা হাদিসের বর্ণনা এসেছে, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহি করতে হবে। নবীজি আলোচনা করতে গিয়ে শেষ পর্যায়ে বলেছেন, ওয়াল খাদিমু ফি মালি সাইয়্যিদিহি রাইন, যে প্রত্যেকটা খাদেম, প্রত্যেকটা কর্মচারী সে তার মালিকের যেই সম্পদ আছে, মাল আছে, ওই মালের ব্যাপারে সে দায়িত্বশীল। ও হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, আর এই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হাসরের মাঠে তাকে জবাবদিহি করতে হবে। সে মালিকের কতটুকু দায়িত্ব পালন করেছে, আমানতদারিতা কতটুকু রক্ষা করেছে। আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে দেখি কোরআন কারিমে সূরাতুল কসসে লম্বা আলোচনা আছে। সেখানে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যারা যখন শুআয়ব আলাইহিস সালামের কাছে গিয়ে মুসা আলাইহিস সালামের গুণাগুণ বলতেছিলেন, তখন সেখানে দুইটা গুণের কথা উল্লেখ করেছেন, যে মানিস্তাজারাতাল কওয়িয়াল আমিন, যে একটা হলো যিনি শ্রমিক হবে তার এক নম্বর গুণ থাকতে হবে যে শক্তিশালী, কাজের ব্যাপারে তার কোনো দুর্বলতা থাকবে না, অভিজ্ঞতায় কোনো দুর্বলতা থাকবে না, কোনো অলসতা থাকবে না, সে স্ট্রং হবে এবং শ্রম দিতে পারে, এই ধরনের স্ট্রং লোক হতে হবে। পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট কোরআনুল কারিমে উল্লেখ হয়েছে সেটা হলো আমিন, সে বিশ্বস্ত হবে, আমানতদার হবে। কিন্তু আজকে আমাদের সমাজে শক্তিশালী পাওয়া যায়, কিন্তু আসল যে একজন শ্রমিকের গুণ থাকা দরকার, সে কাজে ফাঁকি দিবে না, মালিককে ফাঁকি দিবে না, অলসতা করবে না, সেই আমানতদারিতা আমরা আজকে আমাদের সমাজে শ্রমিকদের মাঝে অনেকের মাঝে আছে, অনেকের মাঝে এটা পাওয়া যায় না, যার কারণে এই জায়গা থেকে মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার মালিকের যেমন হওয়া দরকার ছিল, নবীজি বলেছেন যে মান খাফফাফা আন মামলুকিহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার, কোনো ব্যক্তি যদি তার অধীনস্থ ব্যক্তির কাজের বোঝাকে কমিয়ে দেয়, তার প্রতি দয়া করে, তার প্রতি সহানুভূতি দেখায়, নবীজি অন্য হাদিসে তো আরও চমৎকারভাবে বলেছেন যে তোমরা শ্রমিককে, দাস দাসীকে তোমরা তাদেরকে দাস দাসী বলে ডেকো না, শ্রমিককে শ্রমিক বলে ডেকো না, তারা তোমাদের ভাই, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, নবীজি বলেছেন যে তারা তোমাদের ভাই। আল্লাহ তাআলা এই শ্রমিকদেরকে ভাই বলে সম্বোধন করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, এবং বলেছেন যখন শ্রমিকরা তোমাদের আওতাধীন থাকবে, তোমাদের অধীনস্থ থাকবে, তোমরা যা খাবা তাদেরকে তাই খাওয়াবা, তোমরা যা পড়বা তাদেরকে তাই পড়াবা, এবং তাদের হকগুলো তোমরা আদায় করবা, এবং তাদের উপরে কোনো কাজের বোঝা চাপায়া দিবা না। যদি কাজের বোঝা বেশি হয় তাহলে তোমরা তাদেরকে সহযোগিতা করবা, তাদের প্রতি দয়ালু হবা। একজন মালিক যদি এই বিষয়গুলো, নবীজি যেভাবে আমাদেরকে শ্রমিকের ব্যাপারে মালিকদের সচেতন থাকতে বলেছেন, এই বিষয়গুলো যদি মালিকের জায়গা থেকে দেখে তাহলে শ্রমিকের হকগুলো আদায় হবে। শ্রমিক যদি শ্রমিকের জায়গা থেকে দেখে তাহলে শ্রমিক মালিকের হক আদায় করতে পারবে। একজন মালিক যদি এই কাজগুলো করে, তিনি যদি ন্যায়পরায়ণ হন এবং শ্রমিকের হক যদি আদায় করেন, তাহলে দুনিয়াতে যত বড় বড় বিপদ আপদ আছে এগুলো থেকে মালিক বেঁচে যাবে। আমরা বুখারী শরীফের একটা লম্বা হাদিসের উদ্ধৃতি যদি দেই, সেখানে বনী ইসরাইলের 3 জন ব্যক্তি একবার তারা ঘুরতে বের হয়েছিল, ঝড়ের কবলে পড়েছে। ঐতিহাসিক এক হাদিস, তারা এক গুহার ভিতরে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা আত্মগোপনে গেলেন। পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর এসে গর্তের মুখে আটকে গেল, তাদের জীবন বিপন্ন হয়ে গেল, তারা কিভাবে বাঁচবে কোনো পথ খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে 3 জনে পরামর্শ করে তাদের জীবনের কি নেকামল আছে, এই নেকামল মাধ্যমে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিল। ওই 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি এমন ছিল যে ব্যক্তি শ্রমিকের যেই হক, এই হক আদায় করার জন্য সে খুব সতর্ক ছিল। তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ, আমি এক শ্রমিক আমার কাছে কাজ করেছিল, সে পারিশ্রমিক না নিয়ে চলে গেছে, অনেক দিন পরে সে আসছে, আসার পরে আমি তার এই পারিশ্রমিক দিতে বিন্দু পরিমাণ আমি কোনো কার্পণ্য করি নাই, আমি কোনো চিন্তা করি নাই, আমি তাকে দেখিয়ে দিয়েছি আমার ছাগলের পাল, আমার যা কিছু ছিল তার ওই পারিশ্রমিক দিয়ে আমি যা করেছি আমার ব্যবসার সাথে মিলিয়ে আমি সব দেখে দিয়েছি, সে নেওয়ার সময় সব নিয়ে গেছে, আমার জন্য বিন্দু পরিমাণ একটা ছাগলও সে রাখে যায় নাই, আমার দিলের ভিতরে বিন্দু পরিমাণ কোনো আঘাত লাগে নাই। এই কথা বলার সাথে সাথে ওই গুহার পাথর সরে গেছে। তো এই হাদিস থেকে আমরা যে জিনিসটা শিক্ষা নিতে পারি যে একজন মালিক সে যদি ন্যায়পরায়ণ থাকে,
এবং শ্রমিকের হকগুলো যদি তিনি ঠিকঠাক মতো আদায় করতে পারে, তাহলে দুনিয়ার জীবন থেকেও আল্লাহ পাক তাকে যত বড় বিপদ আসুক না কেন তাকে সাহায্য করবে। আর পরকালীন বিপদ থেকে তো আল্লাহর হাবিব তো বলেই দিয়েছেন যে তুমি যদি তোমার অধীনস্থ কর্মচারীর প্রতি তুমি যদি সদয় হও, সহানুভূতিশীল তুমি থাকতে পারো, ন্যায়পরায়ণ থাকতে পারো, আল্লাহ তাআলা তোমাকে পরকালীন সবচেয়ে বড় কঠিন বিপদ হলো জাহান্নামের আগুন, আতাকুহু মিনান্নার, আল্লাহ পাক ওই মালিককে ওই অধীনস্থ ব্যক্তির উপরে তিনি দয়া দেখার কারণে তাকে জাহান্নামের আগুন থেকে তো বাঁচিয়ে দিবেন, তো দিবেন, দুনিয়ার জীবনে তার জিন্দেগিতে যত গুনাহ আছে সেটাও আল্লাহ মাফ করে দিবেন। এইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকে বিভিন্ন জায়গায় বলেছেন। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি মানুষের সম্মান, তার অবস্থান, প্রেক্ষাপট অনুযায়ী মানুষের সাথে তিনি যখন আচরণ করতেন, ভারসাম্য বজায় রেখে আচরণ করতেন। আমরা দেখতে পাই কাজে একটু উল্টাপাল্টা হলে মালিক শ্রমিককে তার গায়ে পর্যন্ত হাত উঠান, গালিগালাজ করেন। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টানা 10 বছর খেদমত করেছেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাও তার বয়সটা কেমন ছিল, তিনি একেবারে নাবালেগ থেকে রসুলের খেদমত করা শুরু করে দিয়েছেন। ছোট্ট একটা মানুষ, তিনি বলেছেন কসম খেয়ে, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম খেয়ে বলি যে খাদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টানা 10 বছর খেদমত করেছি। মা ক্বালা লি উফিন কত্তু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে কোনোদিন আমার কোনো কাজের কারণে আমাকে উফ শব্দ বলেছেন এমন কোনো ইতিহাস 10 বছরে নাই। আমি কোনো কাজ করেছি বা করি নাই, নবীজি কোনোদিন আমাকে এই কথা বলেননি যে আনাস তুমি এটা কেন করলে আর এটা কেন করলে না, নবীজি এমনও বলেন নাই। আরেক হাদিসের বর্ণনায় এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি একবার আমাকে তার একটা জুব্বা আনার জন্য বলেছেন। তা আমি জুব্বা আনতে গিয়ে মদিনার এক গলিতে বাচ্চাদের খেলা দেখতে গিয়ে আমিও খেলা দেখায় আকর্ষণে পড়ে খেলা দেখা শুরু করেছি। নবীজি লেট হয়ে যাচ্ছে, আমাকে না পেয়ে নবীজি নিজেই বের হয়েছেন। নবীজি আয়েশা দেখেন মদিনার গলিতে আমি দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছি, নবীজি আমার পাশে দাঁড়িয়ে গেছেন, নবীজিও খেলা দেখতেছেন। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখে নবীজি আমার সামনে দাঁড়িয়ে মুসকি মুসকি হাসতেছেন। আমি এতটা ভয় পেয়েছিলাম, না জানি নবীজি আমাকে বকা দিবেন অথবা আমার সাথে কোনো রাগ দেখাবেন, কিন্তু নবীজি আমাকে কিচ্ছু বলেননি, আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিও খেলা উপভোগ করতেছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছরে খেদমত করে একজন মালিক হিসেবে বা আমি যার অধীনস্থ ছিলাম তার পক্ষ থেকে ব্যবহার কী জিনিস আমি সেটা দেখেছি। একদিন নবীজি আমাকে কোনো কাজের জন্য কোনো প্রশ্ন করেননি এবং নবীজি এই পরিমাণ ক্ষমা করে দিতেন। হাদিসে তো এসেছে চমৎকারভাবে নবীজি বলেছেন, এক সাহাবী এসে নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অধীনস্থ যারা থাকে, খাদেম খুদ্দাম যারা থাকে, দাসদাসী যারা থাকে, তারা তো ভুল করে, এটি স্বাভাবিক, আমরা কতবার তাকে ক্ষমা করব? নবীজি প্রথমে চুপ রয়েছেন, আবার প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কতবার এগুলো ধৈর্য ধারণ করব? নবীজি চুপ রয়েছেন। আবার তৃতীয়বার জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কতবার তাদেরকে ক্ষমা করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলার পরে নবীজি বলেছেন, সাবিঈনা মাররা, যদি তারা 70 বার ভুল করে তোমরা তাদেরকে 70 বার ক্ষমা করে দিবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শ্রমিকদের হকগুলো, তাদের সাথে আচরণগুলো আমরা যারা তাদেরকে অধীনস্থ করে, আমরা যারা কাজ করে, আমাদেরকে খেয়াল রাখতে বলেছেন। নবীজি কখনো খাদেম খুদ্দামের সাথে, দাস দাসীদের সাথে, অধীনস্থ কর্মচারীদের সাথে কখনো খারাপ ব্যবহার করেননি, তাদেরকে অসম্মানিত করেননি, তাদেরকে গালিগালাজ করেননি, রাগ দেখাননি, ভুল করে সংশোধন করে দিয়েছেন। তাদের হক যেগুলো আছে শ্রমিক হিসাবে, এগুলো নিয়ে নবীজি কখনো টালবাহানা করেননি এবং নবীজি করতেও এগুলো নিষেধ করেছেন। আমরা যদি আমাদের সমাজকে সুন্দর করতে চাই, আমাদের সামাজিক ব্যবস্থাকেও যদি আমরা সুন্দর করতে চাই, আমাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকেও যদি আমরা সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের রাষ্ট্রকে সুন্দর করতে চাই, তাহলে আমাদের শ্রমিকের যে অধিকারগুলো আছে, যাদের ঘামের বিনিময়ে আমাদের দেশ আজকে দেশ হয়েছে, যাদের ঘামের বিনিময়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো দিন দিন উন্নতি সাধন করছে, যাদের ঘামের বিনিময়ে আমরা অনেক কিছু ভোগ করছি। আল্লাহ তাআলা তো এই দুনিয়ার সিস্টেমটাই করেছেন এরকম, একদল ভিতরে থাকবে, আরেকদল বাহিরে কাজ করবে। আমরা আজকে যারা কৃষি কাজ করেন, তাদের ঘামে অর্জিত সেই ফসলগুলো, ফল ফ্রুটগুলো, এবং যারা পানিতে কাজ করেন, তাদের এই কষ্টে সারাদিন সারা রাত সমুদ্রের পানি থেকে জীবনের ঝুঁকি নিয়ে কত সামুদ্রিক মাছ আমার জন্য উঠিয়ে নিয়ে আসে। যারা বিশেষ করে কৃষি কাজ করেন, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, এই শ্রমিকগুলো আমাদের জন্য কত কষ্ট করেন, অথচ আমরা বসে বসে কত আরামে সেগুলো উপভোগ করি। অথচ আমরা একবার চিন্তা করি না এটার পিছনে কত মানুষের ঘাম গেছে। আমরা যদি এই জিনিসটা চিন্তা করতাম যে শ্রমিকের কাঁধের উপরে ভর করে আজকে আমরা আমাদের পথ চলা
এবং আমাদের গাড়িতে চলা, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো হাতের নাগালে পাওয়া, আর না হলে আমাদের কত কষ্ট হতো। আল্লাহ যদি তাদের দিলটাকে ঘুরাই দিতেন, কেন আমরা আরেকজনের জন্য কষ্ট করব? তাহলে মানুষের জীবনযাত্রাটা অস্বাভাবিক হয়ে যেত। আল্লাহ তাআলা একদল মানুষের হৃদয়ের ভিতরে দিয়েছেন যে সে কৃষিকাজ করবে, সে কৃষিকাজই করতে থাকবে। আমরা দেখি যে সমস্ত মানুষ জীবিকা উপার্জনের জন্য এত হাট কাজ করে, কোরআন কারীমের বিভিন্ন জায়গায় হাদিসে মোবারক এসেছে যে জীবিকা উপার্জনের জন্য যে সমস্ত মানুষগুলো কাজ করে, এটা শুধু জীবিকা উপার্জনেই নয়, এটাও একটা বড় ইবাদত। এতে হাদিসে মোবারক এসেছে তলাবু কাসবিল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা, ওই যারা হালাল উপার্জনের জন্য যে মেহনত করে কাজ করে, এটাও একটা ফরজ ইবাদতের পরও এটাও একটা ফরজ ইবাদত। নবীজি এতটা মূল্যায়ন করেছেন তাদেরকে, শ্রমিকদেরকে। কিন্তু আজকে আমাদের সমাজে ভিন্ন চিত্র। রাষ্ট্রীয়ভাবেও নিয়ম নীতি করে তাদের হকগুলো আদায় আমাদের রাষ্ট্রীয়ভাবেও করতে পারতেছে না। বিভিন্ন জায়গায় শ্রমিকরা অবহেলিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের অধিকার থেকে হেয় প্রতিপন্ন হচ্ছে, তাদেরকে তুচ্ছ মনে করা হচ্ছে, অহেতুক কারণে তাদেরকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় একজন শ্রমিকের যে অধিকারগুলো দেখি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, দারোয়ানের কোনো ছুটি নেই, তার ঈদ বলতে কিছু থাকে না, অথচ সবাই ঈদের সময় দেশের বাড়িতে চলে যায়, দারোয়ানকে রেখে যায়, দারোয়ানের কোনো ছুটি হয় না, অথচ সেও একটা কর্মচারী, তারও ঈদের আনন্দ আছে, তারও অনেকগুলো অধিকার আছে। তো আমরা এগুলো দেখতে পাই। বিশেষ করে আমরা আমাদের পত্রপত্রিকায় দেখতে পাই বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলোতে শ্রমিকদের অধিকার বলতেই কিছু নাই। যদি তারা ছুটি চাইতে চায়, বেশি যদি তাকাজা দেখায়, অফিস থেকে বলে দেওয়া হয় ভালো না লাগলে পদত্যাগপত্র দিয়ে চলে যান, অথচ এটা কিন্তু শ্রমিকের অধিকার নয়। এবং তাদের মাসের পরে মাস বেতনগুলো আটকে রাখে। তার একটা জায়গায় বেতন আটকে গেলে তার পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা দিয়ে স্কুলের বেতন, কোচিং ফি সহ সব জায়গায় একজন শ্রমিক, একজন কর্মচারী, অধীনস্থ ব্যক্তি, সব জায়গায় তিনি এরকম লাঞ্ছিত অপমানিত হতে থাকেন। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে আমাদের এই শ্রেণীর মানুষের জন্য, যারা অধীনস্থ হয়ে কাজ করেন, তাদের যে নীতিমালাগুলো, তাদের যে হকগুলো নবীজি এত জোরালোভাবে বলেছেন যে রাষ্ট্র যদি ঠিক করতে হয়, প্রাতিষ্ঠানিক কাঠামো যদি ঠিক রাখতে হয়, ব্যক্তি জীবন যদি সুন্দর করতে হয়, তাহলে প্রত্যেকটা মালিক যেন তার অধীনস্থ ব্যক্তিদেরকে নিজের আপন ভাইয়ের মতো বানায় নেই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরেকটা দৃষ্টান্ত যদি আমরা দেখি, হাদিসে মোবারকে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন কৃতদাস এসেছিল, হারেস, জায়েদ ইবনে হারেস। নবীজি তাকে পুত্র বানিয়ে নিয়েছিলেন, অথচ নবীজির রক্তের সাথে তার কোনো সম্পর্ক নেই। নবীজি তাকে কেমন আপন বানিয়ে নিয়েছেন, কয় সাহাবীরা দেখলে মনে করতো হাসান হোসেন তার কাছে যেমন হাদিসের বর্ণনায় এসেছে, কয় জায়েদও তার কাছে এমন। নবীজি তাকে আবার নিজ জিম্মাদারিতে তাকে বড় করে, নবীজি নিজে তাকে নিজের ছেলের মতো করে তাকে জাইনাব রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ সম্পন্ন করিয়ে দিয়েছেন। কতটা আপন করে নিজের ঘরে তাকে নিয়ে এসেছিলেন। অথচ আজকের সমাজে আমরা কি দেখি, এতিমদেরকে কেউ, আমাদের নিম্ন শ্রেণীর মানুষদেরকে কেউ কাছেই টানে না। আমরা আমাদের সামাজিকভাবে কত অবক্ষয় আমাদের, আমরা ইসলাম থেকে কতটা দূরে সরে গিয়েছি, নবীজির আদর্শ থেকে আমরা কত দূরে সরে গিয়েছি। অথচ এই আদর্শ যদি আজকে আমরা সমাজে বাস্তবায়ন হতো, আল্লাহ পাক তো কোরআনুল কারীমে বলেই দিয়েছেন যে এই পৃথিবীতে উত্তম আদর্শ হলো তোমাদের জন্য রাসূলের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আদর্শ যখন আমরা ছেড়ে দিয়েছি, তখন আমাদের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, প্রত্যেকটা খাদে খাদে, পদে পদে আমাদের মানুষের মানবিক যেই অবক্ষয়, এটা আমরা দেখতে পেয়েছি। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মানবিকতা কেমন ছিল, তার আন্তরিকতা কেমন ছিল, তার ভালোবাসা কেমন ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন ছিলেন, তিনি যখন বড়দের, প্রবীণ, বিজ্ঞ, সম্মানিত ব্যক্তিদের সাথে তিনি যেমন আচরণ করতেন, ঠিক তেমনিভাবে যারা অজ্ঞ, অসহায়, দুস্থ, এতিম, যাদের ঘরবাড়ি কিছুই ছিল না, কৃতদাস, তাদের সাথেও সেম নবীজি একই আচরণ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদের সাথে এমন আচরণ, যেমন আচরণ করতেন, সবলদের সাথেও বৈষম্য করতেন না। জি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কর্মচারীদের সাথে আচরণ করেছেন, আমরাও যদি করতে পারি তাহলে আমাদের পৃথিবীটা শান্তিময় হবে। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, বর্তমান পৃথিবীতে কতজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতা এবং উদারপন্থী মনোভাবের চর্চা করেন, সেটা আমরা আমাদের দিকে তাকালেই, এই চিত্রের দিকে আমরা বুঝতে পারবো। আমরা চারপাশে তাকালে আমরা দেখতে পাই যে আমাদের মানুষগুলো অসহনশীলতার প্রতিযোগিতায় নেমেছে। অন্ধকার যুগের অত্যাচারী মানুষের মতো আমাদের চলাফেরা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই যুগকেও আমরা ছাড়িয়ে গেছি। আচার ব্যবহার, সেই যুগে দাস দাসী ছিল,
এখন দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে আমরা সেই তাদের চেয়েও বেশি অত্যাচারিত হয়ে যাই। তাদের সঙ্গে মালিকদের যে আচরণ কর্মচারীদের সঙ্গে, সেটার অনেক সময় আমরা নির্মমতার রূপ আমরা দেখতে পাই। এক লোক একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, গৃহকর্মীদের আমরা কত ক্ষমা করব? তখন নবীজি তখন চুপ থাকলেন। লোকটি আবার এই প্রশ্ন করলেন। এভাবে 3 বার প্রশ্ন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দৈনিক 70 বার ক্ষমা করো এটা বললেন। তো আমরা আমাদের ধৈর্যের চর্চা করতে হবে। নবীজি বলেছেন, যারা তোমাদের কাজ করছে তারা তোমাদেরই ভাই। আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছেন। তোমরা যা খাবে তা থেকে তাদেরকে খাওয়াবে, এবং যা পরিধান করবে তা থেকে পরাবে তাদেরকে। বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে কর্মচারীদের সঙ্গে ভালো আচরণ করার তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. আল্লাহ তাআলা, জীবনের গুনার বোঝা নিয়ে হাত তুলেছি আপনার শাহী দরবারে। অনেক ভুল করেছি, জেনে করেছি, না জেনে করেছি, শয়তানের ধোঁকায় করেছি, নফসের তাড়নায় পড়ে করেছি। রব্বুল আলামিন, আমাদের চলা বলা সব যে তুমি দেখছো, অনেক সময় আমরা তা ভুলে যাই। রব্বুল আলামিন, তুমি আমাদের নেয়ামত দিয়ে রেখেছো, যে কোনো সময় নাশুকরিয়া হলে, আদায় করলে তুমি ছিনিয়ে নিতে পারো, তাও আমরা ভুলে যাই। কত মানুষ আছে, কান আছে শোনে না, চোখ আছে দেখে না, হাত আছে কাজ করে না, পা আছে কাজ করে না। রব্বুল আলামিন, তুমি নিয়ে গেছো সেই অঙ্গ প্রত্যঙ্গের শক্তি, সব তোমার কথা শোনে। আল্লাহ, তুমি দিয়েছো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আদেশ পালন করে তোমার। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, নাশুকরিয়ার কারণে আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেয়ামত যা কিছু দিয়েছো তুমি ছিনিয়ে নিও না। আমিন। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, আমাদের নিজেদের চোখে আমাদেরকে তুমি ছোট করে দাও, মানুষের চোখে আমাদেরকে তুমি বড় করে দাও। আমিন। রব্বুল আলামিন, হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, পারসী, কাতরতা, ক্ষোভ, এগুলো আমাদের ভিতর থেকে তুমি দূরীভূত করে দাও। আল্লাহ তাআলা, তোমার ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করে দাও। আমিন। আল্লাহ তাআলা, আমরা তোমার ঘর থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছি। রব্বুল আলামিন, বারবার 5 বার তোমার পায়ে সেজদা দিয়ে তোমার সাথে সম্পর্ক গভীর করার তৌফিক আমাদের নসিব করে দিও আল্লাহ। আমিন। আল্লাহ, এই অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন, যারা নিয়মিত শোনেন, আল্লাহ তাদেরকে আপনি নেক হায়াতে তৈয়বা দান করুন। আমিন। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন। আমিন। আল্লাহ, বালা মুসিবত, অভাব, অভিযোগ সব কিছু এই গ্রুপ থেকে আপনি আল্লাহ দূরীভূত করে দিন। আমিন। আল্লাহ তাআলা, যারা কাজ করে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। আমিন। আল্লাহ, সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।